মাইক্রোসফটের খুবই চমৎকার একটি সফটওয়্যার শেয়ার করবো আপনাদের সাথে। আমরা আমাদের কম্পিউটারকে বুস্ট আপ করার জন্য কত ধরনের সফটওয়্যার নিয়ে ইউজ করি। সি ক্লিনার, র্যাম ক্লিনার, এটা সেটা নানান ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করি। ইভেন নানান ধরনের পেইড ভার্সন সফটওয়্যার ব্যবহার করতে হয় জাস্ট পিসিটাকে অল্প একটু বুস্ট আপ করার জন্য। বাট এখন সেটা করতে হবে না। মাইক্রোসফট ওদের নিজস্ব একটা সি ক্লিনার সফটওয়্যার লঞ্চ করে দিয়েছে, যেটার মাধ্যমে আপনি কম্পিউটারটিকে ইনস্ট্যান্ট বুস্ট আপ করতে পারবেন এবং নানান ধরনের ফিচার্স যুক্ত করা হয়েছে যেটা আপনার কাজকে অনেক বেশি সহজ করে দিবে। সো এখন থেকে এই সি ক্লিনার বা র্যাম ক্লিনার যে সফটওয়্যারগুলো আছে এগুলো আপনার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা ব্যবহার করেই মোর দ্যান এনাফ। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজার ওপেন করব, দেন পিসি ম্যানেজার মাইক্রোসফট লিখে সার্চ করব। তো মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা আছে এটাতে চলে যাব। এই হচ্ছে সেই সফটওয়্যার। এটা অলদো এখনও বিটা ভার্সনে আছে, এখনও পুরোপুরিভাবে ডেভেলপমেন্ট শেষ হয়নি, বাট আপনি এখন থেকে এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো আমরা ডাউনলোড ফর ফ্রিতে ক্লিক করব। স্টার্ট ডাউনলোড। মাত্র 5 MB একটি সফটওয়্যার, খুবই ছোট্ট একটা সফটওয়্যার বাট ভেরি পাওয়ারফুল। তো ওপেনে ক্লিক করছি, এই হচ্ছে আমাদের সফটওয়্যার। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করছি। তো আমরা টিকমার্ক দিয়ে ইনস্টলে ক্লিক করব। 2 থেকে 3 মিনিট লাগবে ইনস্টল হওয়ার জন্য। যা ভিডিও দেখছেন, ভিডিও দেখা শেষ হওয়ার পর অবশ্যই চ্যানেলটা একবার ভিজিট করে দেখবেন। আপনাদের প্রয়োজনীয় ম্যাক্সিমাম সফটওয়্যার এখানে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা সফটওয়্যার সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন। আমার একটা ওয়েবসাইট রয়েছে rirobinpd.com। সব ধরনের সফটওয়্যার আমার ওই ওয়েবসাইটে দেওয়া আছে এবং প্রত্যেকটা সফটওয়্যার অ্যাক্টিভেশন সহ পেয়ে যাবেন। তার জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। জাস্ট নতুন হলে সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয় ওই ভিডিও দেখে নেবেন, তাহলে বাকি বিষয়টা আপনি বুঝতে পারবেন। এছাড়াও যদি কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে এখানে ভিডিও দেওয়া আছে, পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখে কাজটা শিখে আমার গ্রুপে জয়েন করে কাজ করতে পারেন। ওকে, এই সফটওয়্যারটি শুধুমাত্র উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 চলবে এবং উইন্ডোজ 10-এর লেটেস্ট ভার্সন হলে বেটার হয়। মিনিমাম হলো আপনার 1809 থাকতে হবে, তার পুরনো ভার্সন হলে এটা কাজ করবে না। এখন আপনার কম্পিউটার ভার্সন কীভাবে চেক করবেন? স্টার্টআপে যাবেন, তারপর সেটিংসে যাবেন, এখান থেকে সিস্টেমসে যেতে হবে, তারপর অ্যাবাউটে চলে যাবেন। এখান থেকে আপনার উইন্ডোজের ভার্সনও দেখতে পারবেন। ঠিক আছে, আমারটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন 22H2। অথবা আপনি উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করবেন, তারপর উইন BER লিখে ইন্টার প্রেস করবেন, তাহলেও এখান থেকে আপনি ভার্সনটা জানতে পারবেন। সো এটা অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। ফাইনালি সেট আপ কমপ্লিট। লঞ্চ নাও ক্লিক করছি। সো লঞ্চ হওয়ার পর এটা ডান পাশে ওপেন হবে, আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যে কোনো জায়গায় নিতে পারেন। সো এটা ওপেন করার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা পাবলিক বিটা, এখনও বিটা ভার্সনে আছে, মানে ডেভেলপমেন্ট হচ্ছে। সো নিচে আপনার কী পরিমাণ র্যাম ইউজ হচ্ছে সেটা দেখিয়েছে এবং কী পরিমাণ টেম্পোরারি ফাইল আপনার র্যামটা রিসিভ করে রেখেছে বর্তমানে সেটা এখানে শো করছে। আমি এক্সাম্পল স্বরূপ যদি টাস্ক ম্যানেজারটা ওপেন করি, তারপর এখান থেকে পারফরমেন্সে যাচ্ছি, সো মেমোরিতে ক্লিক করি। সো দেখতে পাচ্ছেন মেমোরি মাত্র 41% ইউজ হচ্ছে, এখন 41% আছে, দুটোই সেম, এবং 6.4 GB ইউজ হচ্ছে। এখানে 500 MB প্লাস টেম্পোরারি ফাইল রয়েছে যেটা কোনো কাজ নেই। যদি আমি বুস্টে ক্লিক করি, এটা 0 হয়ে গেছে এবং দেখেন এখানে ড্রপ করেছে। ড্রপ হওয়ার কারণটা এটাই, মেমোরি থেকে যে অপ্রয়োজনীয় ফাইলগুলো ছিল এটা রিলিজ করে দিয়েছে। এখানে মেমোরি বলতে আমি র্যামকে বোঝাচ্ছি, আর র্যামটা ফ্রি হয়েছে এবং পিসিটা কিছুটা হলেও বুস্ট আপ হবে। এখন 41% থেকে 31-এ চলে আসছে। তারপর ঠিক তার নিচে হেলথ জ্যাকেট অপশন রয়েছে, এটার উপর ক্লিক করব। এটা স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পর কিছু জাঙ্ক ফাইল আপনার সামনে তুলে ধরবে যেগুলো আপনার কম্পিউটার স্পেসটাকে নষ্ট করছে। আমার কম্পিউটার বর্তমানে কোনো প্রকার জাঙ্ক ফাইল নাই, বিকজ আমি ভিডিওটি মেক করার জন্য আগে সফটওয়্যারটা নিজে ইউজ করেছি। চেক করতে গিয়ে সব কিছু ক্লিন হয়ে গেছে। সো যাই হোক, আপনাদের এখানে জাঙ্ক ফাইল শো করবো অবশ্যই, এবং নিচে বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো স্টার্টআপের সময় অ্যাক্টিভ হয়ে যায়। স্টার্টআপ বলতে আপনার কম্পিউটার যখন প্রথম অন হওয়ার সময় দেখবেন বেশ কিছু সফটওয়্যার অ্যাক্টিভ হবে, যেমন ক্রোম ব্রাউজার। আমি একটা রকেট ডক ইউজ করছি, রকেট ডক অ্যাক্টিভ হয়ে যায়। তারপর অ্যাডভান্স সিস্টেমকে অ্যাক্টিভ হচ্ছে, এভরিথিং সফটওয়্যার অ্যাক্টিভ হচ্ছে, বিজয় বাউন অ্যাক্টিভ হচ্ছে, এগুলো আমার প্রয়োজনীয় সফটওয়্যার, এবং অডিও ড্রাইভারটাও অ্যাক্টিভ হচ্ছে। সো এখানে যেগুলো সফটওয়্যার আছে এগুলো সবগুলোই প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় একটাও না। যদি অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার থাকে তাহলে ওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন এই প্রসিডে ক্লিক করবেন। যেহেতু আমার এটার প্রয়োজন তাই আনমার্ক করে দিয়েছি, এখন প্রসিডে ক্লিক করব। সো যে করে জাঙ্ক ফাইল পাবে এগুলো সব ক্লিন করে ফেলবে, দেন জাস্ট ডানে ক্লিক করবেন। সো হেলথ চেক কমপ্লিট। তারপর হচ্ছে স্টোরেজ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে মূলত সি ড্রাইভের জন্য, শুধুমাত্র সি ড্রাইভের স্টোরেজটাকে ওরা ম্যানেজমেন্ট করবে। তার কারণটা কি? কারণটা হচ্ছে আপনার সি ড্রাইভ যদি পারফেক্ট থাকে, ক্লিন থাকে, ফ্রেশ থাকে, তাহলে আপনার কম্পিউটার পারফরমেন্স এমনিতেই বৃদ্ধি পাবে। সি ড্রাইভে শুধু আমাদের উইন্ডোজে থাকে, রাইট? নর্মালি অন্য কোনো ফাইল আমরা রাখি না। সো সি ড্রাইভ ম্যানেজমেন্টের জন্য এই 4টা ফাংশন এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডিপ ক্লিন আপ। আমরা সি ক্লিনার দিয়ে যে কাজটা করতাম ঠিক সেম কাজটা এখান থেকে করবে, সম্পূর্ণ স্ক্যান করবে। স্ক্যান করার পর
যা যা পাবে সব কিছু শো করাবে এবং যদি রিসাইকেল বিনে কিছু থাকে ওইটাও নিচে দেখিয়ে দেবে। তো দেখেন আমার রিসাইকেল বিনে বর্তমানে 2.8 জিবি ফাইল রয়েছে, যেটা আমি ডিলিট করে নিই। ওকে, তো আমি এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর অ্যাপ্রক্সিমেটলি 3 জিবি মতো ফাইল ডিলিট হবে। তো প্রসিডে ক্লিক করছি, ইটস ডান। সো এর মাধ্যমে অপ্রয়োজনীয় অনেক ফাইল কেটে গেছে, প্লাস রিসাইকেল বিনে যেটা ছিল ওইটাও চলে গেছে। তারপর হচ্ছে ম্যানেজ লার্জ ফাইল। এখন আপনার সি ড্রাইভে অনেক বড় ফাইল থাকতে পারে যেটা হয়তো আপনার জানা নাই। সো ওইটা খুঁজে বের করার জন্য এটা হচ্ছে একটা ভালো সিস্টেম। তো এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন 10 MB প্লাস 50 MB, তারপর 100, তারপর 1 GB। আর নিচে টাইপ কি ডকুমেন্ট, পিকচার, কম্প্রেসড ফোল্ডার, তারপর আদার্স, অডিও, ভিডিও। তো মোটামুটি সবগুলো টাইপই এখানে সিলেক্ট করা আছে। তার মধ্যে সাপোজ আপনি 1 GB উপরে যে ফাইলগুলো আছে সেটা আপনি খুঁজে বের করবেন, আর যেটা অপ্রয়োজনীয় থাকবে সেটা কেটে ফেলবেন। তো ওই পারপাস হলে আপনি 1 GB সিলেক্ট করবেন, দেন ভিউতে ক্লিক করবেন। 1 GB যে করে ফাইল আছে আমার এই সি ড্রাইভের মধ্যে প্রত্যেকটা ফাইল এখানে শো করবে। এখানে বেশ কিছু সফটওয়্যার রয়েছে, কেটে দিচ্ছি। তো চাইলে আমি খুঁজে বের করে ক্রিয়েট করতে পারি। অনেক সময় দেখা যায় আপনি হয়তো কোনো একটা ফাইল ডাউনলোড করেছেন, সেটার লোকেশন ছিল সি ড্রাইভে, বাট আনফর্চুনেটলি ওই সফটওয়্যারটির লোকেশন সি ড্রাইভেরই ভিতরে কোনো ফোল্ডার ছিল, যেটা আপনার চোখে পড়ে নাই বা আপনার জানাচ্ছেও না। ডাউনলোড করছেন, দেখছেন নাই, দেন আবার ডাউনলোড করছেন, না পেয়ে হয়তো আপনি লোকেশন চেঞ্জ করে ডাউনলোড করেছেন, বাট ওই যে ফাইলটা ডাউনলোড করেছেন সেটা আপনার সি ড্রাইভে পড়ে থাকবে, শুধু শুধু আপনার স্পেসটা নষ্ট করবে। সো অজানা ফাইলগুলো খুঁজে বের করার জন্য এইটা খুব কাজে লাগবে। সো এটার মাধ্যমে খুঁজে বের করে ওই পার্টিকুলার ফাইলটা আপনি ডিলিট করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ম্যানেজ অ্যাপস। এটা দিয়ে মূলত এই অ্যাপস আনইনস্টল করা যেই ফাংশনটা আছে এটা ওপেন হবে, জাস্ট শর্টকাট হিসেবে এটা অ্যাড করে দেওয়া হয়েছে। সো এখানে এসে আপনি সফটওয়্যার আনইনস্টল করতে পারেন। অলদো আমার যা সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব কখনো এখান থেকে আনইনস্টল করবেন না, অবশ্যই রিবু আনইনস্টলটা ব্যবহার করবেন। আনইনস্টলের জন্য এটা হচ্ছে বেস্ট। এটার উপর একটা ভিডিও দেওয়া আছে, যারা এটা সম্পর্কে জানেন না তারা ডেসক্রিপশন থেকে অবশ্যই ভিডিও দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর হচ্ছে স্টোর সেন্স কিন্তু আমাদের উইন্ডোজে ডিফল্ট আগেই দেওয়া ছিল, তো এটা আপনাকে সেটিংসে গিয়ে তারপর এখানে আসতে হতো, বাট এখন আপনাকে সেটিংসে যেতে হবে না, এখানে শর্টকাটলি এটা অ্যাড করে দেওয়া হয়েছে। আর যাদের এটা অফ আছে তারা এটা অবশ্যই অন করে দেবেন। এটা অন করে দিলে যেটা হবে, আপনার কম্পিউটারে যে টেম্পোরারি ফাইলগুলো তৈরি হবে সেটা 30 দিন পর অটোমেটিক ক্লিন হয়ে যাবে, আপনাকে করতে হবে না। অথবা চাইলে আপনি এখানে এসে ক্লিন নাও তো ক্লিক করতে পারেন, যে টেম্পোরারি ফাইলগুলো বর্তমানে পাবে এগুলো কেটে ফেলবে। সো এটা অ্যাজ এ শর্টকাট হিসেবে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তারপর ব্যাগে যাব, প্রসেস ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করছি। এটা হচ্ছে আপনার কম্পিউটার বর্তমানে ব্যাকগ্রাউন্ডে কয়টা সফটওয়্যার অ্যাক্টিভ আছে, রান করতেছে, ওইটার লিস্ট এখানে শো করেছে। নর্মালি এটা চেক করার জন্য আমরা টাস্ক ম্যানেজারে যাই, যাওয়ার পর এই যে প্রসেসের মধ্যে এখানে যে কয়টা পাই এই কয়টা আমাদের অ্যাক্টিভ আছে, বা তার নিচে কিছু সফটওয়্যার থাকে এগুলো অ্যাক্টিভ আছে। এই সেম জিনিসটা জাস্ট এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। আপনাকে এই টাস্ক ম্যানেজারে যেতে হবে না, এখান থেকে দেখতে পারবেন। সো এখানে যে কটা সফটওয়্যার অ্যাক্টিভ আছে সবগুলো প্রয়োজনীয়, তার মধ্যে শুধু জাপায়াটা আপাতত প্রয়োজন নাই। সো এটা আমি এন্ড করে দিচ্ছি, এখান থেকে এন্ড হয়ে যাবে। আর বাকি যে কটা আছে এগুলো সবগুলো প্রয়োজনীয়। দেন ব্যাগে চলে যাব। সো অপ্রয়োজনীয় কিছু থাকলে সেটা এখান থেকে এন্ড করে দেবেন। দেন হচ্ছে স্টার্ট আপ অ্যাপস হচ্ছে ওই যেটা বললাম প্রথম দিকে, কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে যেগুলো অ্যাক্টিভ হয়ে যায়। সো এই সেম কাজটা আমরা করতে পারি কই থেকে, টাস্ক ম্যানেজারের মধ্যে স্টার্ট আপ থেকে করতে পারি। এখানে যে লিস্টটা আছে এই সেম লিস্টটা এখানেই আছে, এখান থেকে আমরা চাইলে পার্টিকুলার সফটওয়্যার ক্লিক করে দেন ডিসেবল করতে পারি। অ্যান্ড এই অ্যাপসের মধ্যে একটা টগল বাটন অ্যাড করে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে খুব সহজে আপনি অন অফটা করতে পারবেন। সো যেগুলো অন করা আছে উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে ওগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, যেগুলো অফ আছে সেটা আপনাকে ম্যানুয়ালি অ্যাক্টিভ করতে হবে। ম্যানুয়ালি বলতে যখন সফটওয়্যারটি চালু করবেন অ্যাক্টিভ হবে, সফটওয়্যার কেটে ফেললে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, স্টার্ট আপের সময় এটা অ্যাক্টিভ হবে না। ওকে, তারপর যাচ্ছে আমরা সিকিউরিটিতে। এখান থেকে উইন্ডোজ আপডেট একটা অপশন দেওয়া আছে। উইন্ডোজ আপডেট দেওয়ার জন্য আপনাকে যেতে হবে কোথায়, সেটিংসে, তারপর উইন্ডোজ আপডেটে গিয়ে চেক করতে হবে। বাট ওখানে না গিয়ে এটার মাধ্যমে আপনি সহজে কাজটা করতে পারছেন। এখান থেকে অলরেডি একটা ফাইল পেয়ে গেছে এবং সেটা ইনস্টল হয়ে গেছে, চেক নাও। আবার ক্লিক করলাম, একটা ফাইল পেয়েছে, আপডেটে ক্লিক করছি, ডাউনলোড ইনস্টলিং। সো আপনি এখান থেকেও আপনার উইন্ডোজটাকে আপডেট করতে পারবেন। ইটস ডান। এখন আর কিছুই থাকবে না, 2 থেকে 3 বার চেক করে দিয়েছি। ওকে, তারপর ব্যাগে যাব। তারপর ব্রাউজার প্রোটেকশন একটা অপশন রয়েছে, এটি যদি আপনি অন করে রাখেন তাহলে যেটা হবে, অনেক সময় দেখা যায় আমরা যে নানান ধরনের সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করি, অনেক সফটওয়্যারের মধ্যে কিছু মালিশিয়াস টাইপের সফটওয়্যার থাকে, যেমন
নানান ধরনের ব্রাউজার ইনস্টল করলে বা কোনো একটা অ্যাপস বা অ্যান্টিভাইরাস টাইপের কোনো সফটওয়্যার ইনস্টল করলে এমন কিছু ফাইল থাকে যেটা আপনার ব্রাউজারের যে ডিফল্ট সার্চ ইঞ্জিন থাকে বা ব্রাউজারের মধ্যে যে সেটিংসটা করা ছিল আপনার ওটা চেঞ্জ করে ফেলে। এই প্রবলেমটা সলভ করার জন্য মূলত এটা দেওয়া হয়েছে। যদি আপনি এটা অন করে রাখেন তাহলে আপনার ব্রাউজারের ভিতরের যে ডিফল্ট সেটিংসটা আছে ওটা সেমই থাকবে, কোনো প্রকার সফটওয়্যার এসে এটা চেঞ্জ করতে পারবে না। বাট যেহেতু এটা বিটা ভার্সনে আছে, এটা প্রপারলি কাজ করছে না, এটা অন করলে উল্টা আপনার ব্রাউজারে পাওয়াটা বাজায় ফেলবে এই মুহূর্তে। সো এটা অফ রাখাই ভালো। তারপর পপ আপ ম্যানেজমেন্ট, এটা আপনি অন করে রাখতে পারেন। এটা অন করলে যেটা হবে, এই যে উইনার সফটওয়্যার আছে, উইনার সফটওয়্যার যারা ফ্রিতে ব্যবহার করছেন অনেক সময় নানান ধরনের পপ আপ মেসেজ আসতেই থাকে। নেট কানেক্ট করলে কম্পিউটার নোটিফিকেশন বার থেকে নানান ধরনের মেসেজ চলে আসে। সো এটা অন থাকলে সেটা আর হবে না, এই পপ আপ মেসেজগুলো ব্লক করে দেবে। অ্যান্ড সবার উপরে স্ক্যানের একটা অপশন দেওয়া আছে, আপনাকে অ্যান্টিভাইরাস অন করে তারপর স্ক্যান করতে হয়, আপনাকে অ্যান্টিভাইরাসে যেতে হবে না, এখান থেকে আপনি এটা সম্পূর্ণ ম্যানেজ করতে পারবেন। সো মোটামুটি বেশ কিছু ফিচার্স রয়েছে যেটা অবশ্যই ভালো লাগার মতো। এখন যদি সম্পূর্ণ বিষয়টা সামার আপ করি তাহলে যেটা দাঁড়াবে, এই পিসি ম্যানেজার যে সফটওয়্যারটি আছে এটা মূলত আমাদের উইন্ডোজের যে ফাংশনগুলো আছে কিছু কিছু গুরুত্বপূর্ণ ফাংশনগুলো কম্প্যাক্ট করে এটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। নতুনের মধ্যে শুধুমাত্র আপনি এই বুস্টআপের অপশনটাই পাবেন, আর বাকি যা কিছু আছে সব কিছুই আমাদের উইন্ডোজের মধ্যে ইনবিল্ট করা আছে। জাস্ট আপনাকে খুঁজে বের করে কাজটা করতে হয়, এখন আর খুঁজে বের করতে হবে না, জাস্ট এই একটা সফটওয়্যারের মাধ্যমে সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন। সো স্ক্যান করার পর নো থ্রেড ফাউন্ড, ডানে ক্লিক করছি। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন, এটার কাজটা কী, প্রয়োজনটা কী এবং এখানে কী কী ফাংশন রয়েছে টু জেড বিস্তারিত বলে দিয়েছে। এটা স্টিল বিটা ভার্সনে আছে, বাট যখন এটা ফুললি লঞ্চ হবে তখন অবশ্যই এটা উইন্ডোজের সাথে ইন ফিউচারে ইনবিল্ট করে দেবে। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, জাস্ট আমার প্রেডিকশন, নাও হতে পারে, বাট এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। যেহেতু এখনও বিটা ভার্সনে আছে, মেবি আরও কিছু ফিচার্স এখানে যুক্ত করা হবে। সো ফাইনালি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।